প্রথম কথা হচ্ছে চ্যানেলটা বানিয়েছি ভুল ধরার জন্য, শুধু তাই নয় আপনাদেরকে কান কামড়ে সঠিক জিনিসটা দেখানোর জন্য। প্রথম কথা হচ্ছে এই যে ছবিটা, আজকের যে টপিক সেটা হচ্ছে যে এখানে দেখুন একটা সিঁড়ি ঢালাই হচ্ছে, দেখে খুব অস্বাভাবিক লাগলো না, তাই না? ছবিটা দেখুন, আর একটা ছবিতে এই ছবিটা অস্বাভাবিক লাগছে না তো? সবই তো ঠিকই আছে, ঢালাই হচ্ছে, রড বাঁধা আছে, ঠিকই তো হচ্ছে। অস্বাভাবিকটা তখন লাগবে যখন আপনি এটা শুনবেন যে শুধু এই সিঁড়িটা ঢালাই হচ্ছে আজকে, আর 3 দিন বাদে বাকি ছাদটা ঢালাই হবে। কি চমকে গেলেন, তাই না? আজকে এইটা নিয়েই থাকবে রহস্যর উদ্ঘাটন। কি ভুল হয়ে গেল, কতখানি ভুল হয়ে গেল, কেন এটা করা উচিত নয়, দেখতে থাকুন। তবে ভিডিওটা শুরু করার আগে যেটা দেখাবো, এই যে আমার যারা ফলো করে, আমার সাবস্ক্রাইবাররা, তাদের মধ্যে রাজমিস্ত্রিরাও থাকে, বিভিন্ন সাধারণ মানুষ থাকে, সবাই থাকে, সব ক্যাটাগরির লোকই থাকে। তো তাদের মধ্যেই একজন ভালোবেসে আমাকে বলে, দাদা এটা কি হচ্ছে? শুকনো মশলা দেখুন কলমের গোড়ায় পড়ে আছে, কিছু বুঝতে পারছেন? সামনে বর্ষাকাল আসছে, এবার বৃষ্টি পড়বে, আর আপনার সাইডেও কিন্তু এই ভুল হবে। আর যিনি পাঠিয়েছেন তিনিও একজন মিস্ত্রি, তিনি কিন্তু মিস্ত্রি হয়ে মিস্ত্রির শত্রু নয়। সচেতনতা, সঠিক কাজ। কলমের গোড়ায় শুকনো মশলা পড়ে ঝরে দেখুন, বুঝতে পারছেন? যারা আমাকে বলে, আমার ভিডিও দেখে যারা কটূক্তিকর মন্তব্য করে ফেলে, তাদের উদ্দেশ্যে বলছি, কাজ খারাপ হয় বলেই আজকে এই কথাগুলো আমাদের সামনে বলতে বাধ্য হচ্ছে। আমার একজন সাবস্ক্রাইবার, যিনি আমাকে দিয়েই প্ল্যান, এলিভেশন সব বানিয়েছে এবং আমার সাথেই কনসাল্ট করে করে বাড়ি নির্মাণ করছেন, তাকে আমি বারবার বলেছিলাম এবং ভিডিওতেও বারবার আমি বলেছিলাম যে যখন ঢালাই মশলা মাখা হচ্ছে সেই মেশিনের কাছে অন্তত 2 জন লোককে রেখে দেবেন, যার কাজ হবে সারাদিন ধরে বালি, পাথর আর সিমেন্টের হিসাবটা ঠিক হচ্ছে কিনা সেটা বজায় রাখা। সে আমার কাছে দুঃখ প্রকাশ করে ঢালাই হয়ে যাওয়ার পরে যে, দাদা আপনি যে কত বড় মাপের একজন মানুষ, আপনি যে বারবার বলেন যে সত্যিই আজকে সেই ভুল তার হয়েছে, সেখানে কিন্তু সেই রেশিও মেনটেন হয় না, বালি বেশি গেছে। সে বারবার বলার পরেও তার কথা শোনেনি, সেখানে লোক না থাকার কারণে তার কিন্তু মিক্সিংটা প্রপার হয়নি, প্রত্যেকবার আলাদা আলাদা টাইপের হয়েছে। তাই কিংশুক কুমারের এই চ্যানেলটা, হ্যাঁ হয়তো অনেকে মনে করবে নিজের ঢাক নিজে ফাটাচ্ছে, এই চ্যানেলটা হচ্ছে একদম রিয়ালিটিটাকে ফেস করায়, বাস্তবে যেগুলো হয়। কারণ আমরা প্রচুর সাইট করি। অনেকে আমাকে এটাও বলে যে আপনি ঘরে এক জায়গায় গাছের সামনে দাঁড়িয়ে ভিডিও বানান কেন, সাইটে যায় না? তার কারণ আমাদের অত সময় নেই সাইটে গিয়ে ভিডিও বানানো। আগের দিন ছেড়েছি রড বাঁধার একটা ভিডিও, সাইট থেকে দেখে নেবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। প্রথম একটা কথা বলি, যারা শেখার ইচ্ছা নিয়ে চ্যানেলটাকে ফলো করবেন তাদের জন্য এটা কিন্তু গেম চেঞ্জিং চ্যানেল। বাকিদের দেখার কোনো দরকার নেই, কারণ তারা এমনিতেও জীবনে কিছুই করছে না। চলুন, প্রথম কথা যেটা সেটা হলো যে এই ভুলটা কেন হলো, কিসের জন্য ভুল বললাম। প্রথম কথা হচ্ছে এনাদের বক্তব্য হচ্ছে সিঁড়ি দিয়ে মাল বয়ে ছাদে ওঠা হবে। তো ছাদে ওঠার জন্য সিঁড়ির এই 3-4টে ধাপ, লাস্টের 3-4টে ধাপ আগে ঢেলে নেওয়া হচ্ছে এবং এতে নাকি তাদের কোনো অসুবিধাই হয় না। এবং সেই মিস্ত্রি, মানে যার সাইট, তিনি কিন্তু রেগুলার বেসিসে আমার সাথে অনলাইনে কনসালটেন্সি নিয়ে থাকেন। কিন্তু তিনি যখন আমাকে কনসালটেন্সি নিলেন, তিনি বললেন যে দাদা এটা দেখুন রড বাঁধা ঠিক আছে কিনা। তখন রড বাঁধা দেখতে দেখতে আমি দেখলাম যে এটা কী হচ্ছে, আজকে কি আপনি ঢালাই করছেন? তখন তিনি বলে বসলেন যে না, আজকে তো ঢালাই করিনি। আমি বললাম তাহলে সিঁড়িটা ঢালাই হচ্ছে? বলছে ওইটুকুই তো মিস্ত্রিরা ঢেলে নিচ্ছে। বলে আমরা তো এরকম প্রায়ই ঢালি প্রত্যেকটা বাড়িতে, ওখান দিয়ে ঢালাই মেশিন, ঢালাই মশলা নিয়ে ওঠার সুবিধা হবে, ওই জন্য আগের দিন ঢেলে রাখছি। আচ্ছা, একটা কথা সবসময় জেনে রাখুন, ভার্টিক্যাল মেম্বার যেমন ধরুন কলম, অনেকেই তো প্রশ্ন করে যে দাদা আপনি কেন এটাকে নিয়ে ভিডিও বানালেন? বলে দিচ্ছি, ধৈর্য ধরতে হবে। ভার্টিক্যাল মেম্বার যেমন কলম একদিনে ঢালাই হয় না। ধরুন 40 তলা বিল্ডিং, কোনোদিনও শুনেছে নাকি 40 তলা বিল্ডিংয়ের কলম একবারে ঢালাই হয়ে গেল? হয়, পাটি হয়। একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফেনোমেনা থেকে একটা বিশেষ বক্তব্য বলতে চাই। ভার্টিক্যাল মেম্বার মানে যেগুলো লম্বালম্বিভাবে জয়েন্ট হয়, সেগুলো কিন্তু উপর মাথায় ধরুন আমার মাথায় আর একটা ঢালাই হলো, ঢালাইয়ের মাথায় আর একটা ঢালাই হলো, সেগুলো স্টেপ বাই স্টেপ করাই যায়। মানে আজকে করলেন, কাল করলেন, পরশু করলেন, 5 বছর বাদে করলেন, করা যায়। কিন্তু কখনোই হরাইজন্টাল জয়েন্ট 2 দিনে করা যাবে না উইদাউট এনি টেকনিক্যাল নলেজ। এবং সেটা করা গেলেও সেখানে প্রচুর টেকনিক্যাল নলেজ রয়েছে, অনেক ব্যাপার রয়েছে এবং তার প্রিকশনারি বিভিন্ন ধরনের
প্যারামিটার রয়েছে। তাই হঠাৎ করে যদি কেউ বলে যে টাই বিমটা দুদিনে ঢালবো, ইম্পসিবল। কেউ যদি বলে যে কোনোদিন শুনেছেন যে 4000 স্কোয়ার ফিট ছাদের মধ্যে 2000 স্কোয়ার ফিট ছাদ আজকে ঢালালো, বাকি 2000 স্কোয়ার ফিট ছাদ দুদিন বাদে ঢালালো? হয়। তাহলে মাঝখানে জয়েন্ট হয়ে গেল না? এটা কি ভুল করলেন? হরাইজন্টাল জয়েন্ট মানে এখানে সিঁড়িটা গিয়ে চাপছে, মানে যেখানে ল্যান্ডিং আর হচ্ছে ফ্লাইট, একটু বাংলায় বললে চাতাল আর ঢালের সংযোগস্থল, সব থেকে বেশি পরিমাণ চাপ আসে এই জায়গাটাতেই। আর আপনি সেই জায়গাটাকেই উইক করে ফেললেন কংক্রিটের জয়েন্ট লাইন দিয়ে। দেখুন এই ছবিটা, এখানে দেখা যাচ্ছে এইরকমই এই জয়েন্টের জায়গা থেকে খুলে যায় সিঁড়ি। ম্যাক্সিমাম সিঁড়ির ছবি কিন্তু ইন্টারনেটে ভাইরাল, গুগলে সার্চ করলে দেখা যায় যে এইরকমই সিঁড়ির জায়গায় জয়েন্টে ক্র্যাক আছে। তাহলে তারপরেও আমি ওই জায়গাটা কেন, আমি যদি মনে জানি, আমার যদি জানা থাকে, ধরুন একটা কলমের দেখা যাচ্ছে আপনার গোড়ার দিকের প্রথম 2-2.5 ফুট, ছাদের গোড়ার দিকের প্রথম 2-2.5 ফুটটায় কিন্তু কোনোরূপ কোনো ল্যাপিং দেওয়া যায় না, মিডিলে দিতে হয়। আর আমি সেটা জানার পরেও যদি গোড়ার দিকে কলমটাকে জুড়ি বা কলমের সেই জায়গাটায়, তাহলে লোড আসবে। তাহলে আমাকে তো এটা বুঝতে হবে, মানে ধরুন আপনি জানেন যে বিমের মিডিলে সব থেকে বেশি চাপ পড়ে বিমটা যখন ব্যাকে, আর আপনি কি করলেন, মিডিল পর্যন্ত ঢালাই করে পরের দিন বাকি বিমটা ঢালাই করলেন, এটা জেনেও যে ওই জায়গায় সব থেকে বেশি চাপ পড়ে। এটা কি করা উচিত? আপনাকে এটা জানতে হবে যে কোনো হরাইজন্টাল জয়েন্ট, কোনো আড়াআড়ি জয়েন্ট কিন্তু দুদিনে করা উচিত নয়। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। সব থেকে আসল কাজ যেটা এনারা করতে পারতেন, যে সিঁড়ি দিয়ে যদি মাল নিয়ে উঠতেনও, তাহলে ওর উপরে পাটা মেরে নর্মালি একটা ফল স্টেয়ারের মতো বানিয়ে নিতে পারতেন, নিয়ে গোটা ছাদটা ঢালাই করার পর শেষে ওটাকে ফিনিশিং করে আসতে পারতেন। শুধুমাত্র সেই কাজটা না করে 3টে ধাপ ঢালাটার কোনো যুক্তি আমি দেখতে পাইনি, এবং মারাত্মক এই ভুলটা হাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। প্রথম কথা হচ্ছে, যা শিক্ষা নিলেন এখান থেকে, কোনো দিনও এই জায়গাটায়, এবার উনি যদি আমাকে প্রশ্ন করবেন বা ওই সমস্ত মিস্ত্রিরা আমাকে বলেন, দাদা আরও তো অনেকগুলো বাড়িতে করেছি, কিছুই তো হয়নি। প্রথম কথা হচ্ছে, সিভিলের ব্যাপারটা খুব মজাদার, সব জিনিসগুলো সঙ্গে সঙ্গে ধরা পড়ে না। মানে ধরুন আপনি হাই ভোল্টেজ লাইনে হাত দিলেন, আপনার নিউট্রাল ফেজ দুটো একসাথে টাচ হলো, সার্কিট কমপ্লিট হলো, আপনি চাঁড়ে চলে গেলেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার শরীরের মধ্য দিয়ে কানেকশান কমপ্লিট হওয়ার কারণে পুড়ে গেলেন। সেটা কিন্তু ইলেকট্রিক্যালের জায়গায় সেই ভুলটা সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিল, কিন্তু সিভিলের জায়গায় কিন্তু অনেক ছোটোখাটো ভুল সঙ্গে সঙ্গে বোঝা যায় না। হয়তো যখন সেই ভুলটা বোঝা যাবে তখন আর করার কিছু থাকবে না। 5 বছর বাদে হতে পারে, মেবি 7 বছর বাদে হতে পারে, মেবি 10 বছর বাদে হতে পারে। তাই আগে থেকে যদি এই ভুলের বিষয়ে সচেতন থাকতেন তাহলে এই ভুলটা আপনার হতো না। তাই জন্য বারবার বলছি, এই ঢালাইয়ের আগে সিঁড়ির একটুখানি পার্ট আগে ঢেলে রেখে দেবো, বিমটা কিছুটা ঢেলে রেখে দেবো, এটা করবেন না। আর এই বিষয়ে শেষ অংশ আর একটা জিনিস বলে নিতে চাই, অনেক জায়গাতে ছাদ ঢালাইয়ের সময়ও গিয়ে আমি দেখেছি, ধরুন একটা ধার্মিক ব্যাপারও থাকে যে ঈশান কোণে একটু মশলা দিয়ে দেবো, সেখানে মশলা দিয়ে বাকি ঢালাই শুরু হচ্ছে নৈঋত কোণ থেকে। এটা করবেন না, যেখান থেকে ঢালাই শুরু করেছেন সেখান থেকেই করে ওই মশলাটা শুকিয়ে যায় 2 ঘন্টা বাদে। অনেক জায়গায় ইলেকট্রিক্যালের যে সমস্ত কন্ডিউটসগুলো থাকে তার উপরে মশলা দেওয়া থাকে জায়গায় জায়গায়, যাতে ওই পাইপে বাটিগুলো, ওয়ে বক্সগুলো উল্টে না যায়, হড়কে না যায়। তো সেই সব জায়গায় কিছু কিছু করে মশলা ফেলিয়ে দেওয়া হয়, 2 ঘন্টা আগে শুকিয়ে যায় সেগুলো, তারপরে যখন ঢালাই ওই জায়গায় কিন্তু জয়েন্ট নেয় না। তাই এগুলোও কিন্তু ঢালাই চলাকালীন খেয়াল রাখা দরকার, এখানে কোনো মতেই এটা কিন্তু করা উচিত হয় না। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আর যারা এই ধরনের কথাবার্তাগুলো বলেন যে আমরা করেই কিছু হয় না, এরা শুধু ভিডিও বানায়, মানুষকে ভয় দেখায়, তাদেরকে বলছি তাহলে নিজের রিস্ক নিয়ে নিজেরা করো, পরে 5 বছর বাদে বিপদ হলে তোমরাই তখন সাইটে গিয়ে বলো, না এটা কেন হলো বুঝতে পারছি না, আপনি একজন ইঞ্জিনিয়ারকে দেখিয়ে নিন। নমস্কার, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও কিন্তু আপনি পেতে থাকবেন। আর এই দুটো ভিডিও যদি এখনও না দেখা হয়ে থাকে গিয়ে দেখবেন। ভালো থাকবেন।